হাজরে আসওয়াদ চুমু দিতে না পেরে দূর থেকে ইশারা করার ক্ষেত্রে রফুল ইয়াদাইন করা কি? এ সুন্নত, বি ওয়াজিব, সি নাজায়েজ, ডি বিদআত। চুমু না দিতে পারলে, জি, চুমু দিতে না পারলে। আলহামদুলিল্লাহ, এর উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, সুন্নাহ। অপশন এ সুন্নাহ লক করে দিব, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক। অপশন এ সুন্নাহ। আপনি বলছেন যে হাজরে আসওয়াদ চুমু দিতে না পেরে দূর থেকে দুই হাতে ইশারা করাটা সুন্নাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর অপশন ডি বিদআত। আমরা দেখেছি যে মাতাফে তাওয়াফরত অবস্থায় অনেকেই আছেন দুই হাত উঁচু করেন এবং অনেক সময় চুমু খাচ্ছেন, আবার চোখে স্পর্শ করছেন। দুই হাত উঁচু করাকে যারা ইবাদত মনে করেন, যারা মনে করেন দুই হাত উঁচু করতে হবে, রফুল ইয়াদাইন করতে হবে, এটা মূলত সুন্নাহ নয়। যারা ইবাদত মনে করছেন এটা মূলত বিদআত। ইবাদত মানে এটা জরুরি মনে করলে তো বিদাত হবে। বাকি এমনি তো আমরা ফিকহের কিতাবে পাই যে যদি চুমু দিতে না পারে তাহলে দূর থেকে হাত উত্তোলন করবে। এখানে শব্দটা এসছে রফউল ইয়াদাইন, দুই হাত উঁচু করা। এখানে কিন্তু এক হাতের কথা আসেনি, দুই হাতের ব্যাপারে আসছে। একটা হলো হাত দিয়ে ইশারা করা, কিন্তু এখানে রফুল ইয়াদাইন দুই হাতের কথা উল্লেখ করা হয়েছে। আপনি বুঝতে পেরেছেন মূল বিষয়টি? আর কি ফিকার কিতাবে হাত উঁচু করা, ইশারা করা এসছে, কিন্তু এটা মূল বিষয়টা আমাদের ছিল রফউল ইয়াদাইন, দুই হাত উঁচু করার বিষয়। এটা মূলত বিদআত। আপনি কি ওমরায় গিয়েছেন? জি না। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার জন্য দোয়া করি, আকিজ আলোকিত জ্ঞানী এই আসরে আপনি এসছেন, সেমিফাইনাল রাউন্ডে আছেন, আর মাত্র একটা ধাপ আপনার জন্য বাকি আছে, তাহলেই আপনার জন্য ওমরা নিশ্চিত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাকে মাতাফি নিয়ে যান, বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, আমিন। এবং তখন ইনশাআল্লাহ তাআলা এই মাসআলাটা আরো সহজ মনে হবে। ইনশাআল্লাহ। আমার জীবনে আমি দেখেছি যতবার হজের আলোচনা করেছি, হজে যাবার আগে দেখা গেছে যে যতই আলোচনা করেছি এই আলোচনা আমি নিজেই অনেক সময় বুঝতে পারছি না, না গেলে আসলে বোঝা যায় না।